বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুরআন মাজিদ আল্লাহ তাআলার সেই কিতাব যা শুধু মুসলমানদের হৃদয়ে প্রবেশ করে না, বরং পৃথিবীর যে কোনো ধর্মের অনুসারী যখন এই কিতাব খুলে দেখে বা স্পর্শ করে, তখন প্রথম ছোঁয়াতেই এই কিতাব তার হৃদয়ে স্থান করে নেয়। যখন কেউ এটিকে পড়ার চেষ্টা করে, এর অনুবাদ বোঝে, তখন দেখা যায় আজ পর্যন্ত পৃথিবীর কোনো ধর্মের অনুসারী এমন কেউ সামনে আসেনি যে কোরআনের একটি আয়াত কেউ চ্যালেঞ্জ করতে পেরেছে, কিংবা বলতে পেরেছে যে এটি মানবিক দর্শনের বিরুদ্ধে কিছু বলেছে, অথবা বলতে পেরেছে যে এতে বর্ণিত সত্যগুলো নাউজুবিল্লাহ ভুল আছে। আপনারা নিশ্চয়ই কুরআন মাজিদের বরকত ও মর্যাদা সম্পর্কে অবগত আছেন। আমরা বহুবার এমন দৃশ্য দেখেছি যেখানে সবচেয়ে বড় রোগাক্রান্ত রোগীও যখন কোরআনের আয়াত শুনে বা তার উপর দম করা হয়, তখন সে সুস্থ হয়ে ওঠে। সেই কারণেই এই কুরআনুল কারীমের মুজিজা, অলৌকিকতা আজ সারা দুনিয়া জানে ও মানে। কিন্তু দুনিয়ার কিছু বিশিষ্ট ব্যক্তি রয়েছেন যারা কেবল কোরআন পড়েননি, বরং বুঝেছেনও এবং তাকে মেনেও নিয়েছেন। এরা এমন সব ব্যক্তিত্ব যাদেরকে আপনারা সকলেই পছন্দ করেন, আর এই ব্যক্তিরাই কোরআনের গভীরতা অনুধাবন করে তার দর্শন হৃদয়ে ধারণ করে আত্মিক প্রশান্তিও পেয়েছেন, হৃদয়ের শান্তিও অনুভব করেছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে ভারতের বহু চলচ্চিত্র অভিনেতা রয়েছেন যাদের ধর্ম ইসলাম নয়, কিন্তু তাদের কিছু অভ্যাস এমন রয়েছে যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। কিছু সময় আগের কথা, ভারতের সবচেয়ে বিখ্যাত সুপারস্টার অভিনেতা অমিতাভ বচ্চন কোরআন শরীফ অধ্যয়ন করেছিলেন। তারপর তিনি একটি টুইটারের মাধ্যমে কোরআনের কিছু আয়াত শেয়ারও করেছিলেন এবং জানিয়েছেন যে কিভাবে তিনি নিজের হৃদয়ে প্রশান্তি এবং মানসিক স্বস্তি পাওয়ার জন্য কোরআনের অধ্যয়ন করেছেন। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত এই বিষয় নিয়ে আলোচনা করব। শুধু তাই নয়, আমরা আপনাদেরকে জানাবো ভারতের কত বড় বড় অভিনেতা আছেন যারা ইসলাম এবং কোরআনের প্রতি কতটা শ্রদ্ধাশীল। তাই অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, যেন আপনি পুরো ভিডিওতে উপস্থাপিত দার্শনিক বার্তাগুলো সুন্দরভাবে বুঝতে পারেন এবং আপনার বন্ধুদের কাছেও তা পৌঁছে দিতে পারেন। অমিতাভ বচ্চন যে আয়াতগুলো কোরআন থেকে শেয়ার করেছিলেন সেগুলো নিয়েও আমরা আপনাদেরকে জানাবো, কিন্তু তার আগে জেনে নিন ভারতের অভিনেতা সলমান খান এমন একজন ব্যক্তি যিনি যখনও কোনো প্রেস কনফারেন্সে থাকেন এবং আজানের শব্দ শোনা যায় তখন সঙ্গে সঙ্গে সবাইকে চুপ থাকতে বলেন। এমন একটি ঘটনাও ঘটেছিল যখন তিনি প্রেস কনফারেন্স করছিলেন এবং হঠাৎ করে আজান শুরু হয়ে যায়। তো যেইমাত্র আল্লাহর বাণী কোরআনের শব্দ তার কানে আসে, তিনি সবাইকে চুপ থাকতে বলেন। কিন্তু কিছু মানুষ চুপ না থাকায় সলমান খান তীব্রভাবে ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং সবাইকে ধমক দিতে শুরু করেন। শুধু সলমান খানই নয়, ভারতের বিখ্যাত অভিনেত্রী সুস্মিতা সেনকেও আপনি বহুবার দেখেছেন। বিভিন্ন জায়গায় তিনি কোরআনের আয়াত পড়ছেন, সূরা ইখলাস তিলাওয়াত করছেন এবং প্রতিটি কথার উত্তরে মাশাআল্লাহ বলছেন। তো তাদের পক্ষ থেকে ইসলামের এই শ্রদ্ধা জ্ঞাপন দেখে ভারতের অনেক হিন্দু চরমপন্থী এবং ইসলাম বিদ্বেষী লোকজন তাদের বিরুদ্ধে নানান নিষেধাজ্ঞা করে থাকে। এই বিষয়ে কোনো একদিন আপনাদের বিস্তারিত জানাবো, কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অমিতাভ বচ্চনের কোরআন শরীফ অধ্যয়ন এবং সেই সম্পর্কিত তার অভিজ্ঞতা সম্পর্কে। অমিতাভ বচ্চন জানান, যখন তিনি কোরআন মাজিদের অধ্যয়ন শুরু করেন এবং এর অনুবাদ বুঝতে শুরু করেন, তখন তার জীবনে কিছু অলৌকিক পরিবর্তন আসতে থাকে। আপনাদেরকে জানিয়ে রাখি, কুরআনুল কারীম একটি এমন পবিত্র কিতাব যা শুরু থেকে একটি স্পষ্ট চ্যালেঞ্জ দেয় যে যদি তোমরা পারো তবে এর মতো একটি বাক্য নিয়ে এসো। এই চ্যালেঞ্জ এমন যে আজ পর্যন্ত পৃথিবীতে কোনো মানুষ, সে যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন, বিজ্ঞানী হোক, দার্শনিক হোক, কবি, সাহিত্যিক বা লেখক হোক না কেন, এমন কোনো কিছু রচনা করতে পারেনি যা কোরআনের মতো হয়। কেউ কোরআনের মতো একটি আয়াত রচনা করতে সক্ষম হয়নি। কেননা আমরা মুসলিমরা এটি জানি যে কোরআন মাজিদের সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। অর্থাৎ কিয়ামত পর্যন্ত এই কিতাবের একটি শব্দেও কোনো পরিবর্তন কেউ আনতে পারবে না। এই কারণে কোরআনের বিশুদ্ধতা নিয়ে কোনো প্রশ্ন তোলা সম্ভব নয়, কারণ কোরআনে কোনো বিকৃতি হয়নি এবং এতে প্রদত্ত বার্তার হৃদয়ে গভীরভাবে প্রবেশ করে যায়। এই কারণে যখন কেউ কোরআন মাজিদ পড়ে বা বোঝার চেষ্টা করে, তখন এই কিতাব তার হৃদয়ে গেঁথে যায়। শর্ত একটাই যে সে যেন নিরপেক্ষ মন নিয়ে পড়ে এবং আগে ভাগে কোনো সিদ্ধান্ত বা মতামত না নিয়ে বসে। কুরআনুল কারীমের এই সত্যতাকে স্বীকার করেছেন বলিউডের শাহিনশাহ অমিতাভ বচ্চন, যে ব্যক্তি প্রায় 50 বছর ধরে কোটি কোটি মানুষের হৃদয়ে রাজ করে এসেছেন। একদিন তারই নিজ হৃদয়ে অস্থিরতা জন্ম নেয় এবং তিনি চিন্তিত হয়ে পড়েন। জীবন কঠিনের মতো হতে লাগে, তখনই তিনি কোরআনের দিকে ফিরে আসেন। ঠিক এমন সময় একজন বিচক্ষণ মুসলমান তাকে পরামর্শ দেন, আপনি কোরআনের ইংরেজি অনুবাদ পড়তে পারেন। তারপর অমিতাভ বচ্চন সেই পরামর্শ মেনে চলা শুরু করেন এবং এতে তার জীবনে ও হৃদয়ে প্রশান্তিও ফিরে আসে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে অমিতাভ বচ্চন তার অ্যাকাউন্টে কয়েকটি টুইটারের মাধ্যমে এই স্বীকারোক্তি প্রকাশ করেন। তিনি জানান যে তিনি কোরআনের ইংরেজি অনুবাদ পড়েন এবং এটি তার হৃদয়ে গভীরভাবে প্রবেশও করে যাচ্ছে।
তিনি কোরআনের কয়েকটি আয়াতের অনুবাদও শেয়ার করেন, যার মূল ভাব ছিল মানুষের ভাগ্যে যা লেখা আছে তা ঘটবে এবং তা সে অবশ্যই পেয়ে যাবে। তিনি বলেন, রাষ্ট্রীয় পর্যায়ে স্থিতি ও শান্তি এবং ব্যক্তি জীবনে মানসিক স্বস্তির জন্য কোরআন পাঠ একটি অত্যন্ত কার্যকর উপায়। আর এই বার্তার মাধ্যমে অমিতাভ বচ্চন লাখো লাখো নয় বরং কোটি কোটি মুসলমানের হৃদয় জয় করে নেন। এর আগেও যখন তিনি গুরুতর অসুস্থ ছিলেন এবং অনেকদিন হসপিটালে ছিলেন, তখন তিনি কোরআনের কিছু আয়াতের অনুবাদ প্রকাশও করেছিলেন, যা প্রমাণ করে যে অসুস্থতার মধ্যেও তিনি আত্মিক প্রশান্তির জন্য কোরআনের অনুবাদ পড়ে যেতেন। এছাড়াও অমিতাভ বচ্চনের ইসলামের প্রতি আগ্রহ আজ আর কোনো গোপন বিষয় নয়। মাঝে মাঝে তাকে বিভিন্ন অলি আউলিয়াদের মাজারেও যেতে দেখা যায়, আবার কখনো কখনো মুসলমানদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে দেখা যায়। একটি প্রোগ্রামে যখন একজন ব্যক্তি তাকে কোরআনের একটি কপি উপহার দেন, তখন অমিতাভ বচ্চন কেবল সেটি আনন্দের সঙ্গে গ্রহণ করেননি, বরং প্রতিশ্রুতি দেন যে তিনি নিয়মিত এটি পড়ার চেষ্টা করবেন। মানে মনে হচ্ছে অমিতাভ বচ্চন তার এই প্রতিশ্রুতি পালন করা শুরু করে দিয়েছেন। আর এই কারণে তাকে প্রায়শই টুইটারে কোরআনের আয়াতের অনুবাদ শেয়ার করতেও দেখা যায়। আর যে প্রোগ্রামের কথা আমরা বলছিলাম, সেটি যখন টেলিভিশনে সম্প্রচারিত হয়, তখন ভারতের হিন্দু উগ্রবাদীদের মধ্যে যেন আগুন লেগে যায়। তারা অমিতাভ বচ্চনের উপর তীব্র সমালোচনা শুরু করে, প্রশ্ন তোলে তিনি কেন কোরআনের কপি হাতে নিয়ে এই ইচ্ছা প্রকাশ করলেন যে তিনি কোরআন পড়তে চান এবং কেন তিনি কোরআনকে সমর্থন করলেন। আশ্চর্যের বিষয় হলো শুধু হিন্দুরাই নয়, কিছু মুসলমানও তার এই কাজের বিরোধিতা করেন। ভারতের শহর এলাহাবাদে এক আদালতে অভিযোগ দায়ের করা হয় যে অমিতাভ বচ্চন প্রোগ্রামের সময় কোরআন সম্পর্কে রচিত হয়েছে শব্দটি ব্যবহার করেছেন, যার অর্থ দাঁড়ায় কোরআন আল্লাহর কিতাব নয় বরং পৃথিবীতে রচিত হয়েছে। তবে হাইকোর্টে সেই আবেদন খারিজ করে দেয় এবং রায়ে জানানো হয় যে অমিতাভ বচ্চন যেভাবে শব্দটি ব্যবহার করেছেন তা কোনোভাবেই এই ইঙ্গিত দেয় না যে কোরআন মানুষের লেখা, বরং এর অর্থ হলো কোরআন হচ্ছে আল্লাহর বাণী, যা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। আর ভারতীয় আদালতের পক্ষ থেকে কোরআনকে ঘিরে এমন একটি রায় আসার পর লাখো লাখো মুসলমানের হৃদয়ে ইমানের জোয়ার বয়ে যায়। আপনাদেরকে জানিয়ে রাখি যে ভারতের এমন বহু অভিনেতা আছেন যারা ইসলামের খুবই কাছাকাছি অবস্থান করেন। ভিডিও শুরুতেই আমরা কিছু ঝলক আপনাদেরকে দেখিয়েছিও। তাদের মধ্যে একজন হলেন সুস্মিতা সেন, যিনি সকলকে তখন অবাক করে দেন যখন এক প্রোগ্রামে সবার সামনে সূরা আসরের তিলাওয়াত করেন। শুধু তিলাওয়াতই নয়, তিনি এর অনুবাদও উপস্থিত জনতার সঙ্গে ভাগ করে নেন। আর এখান থেকে প্রমাণিত হয় যে ভারতের অনেক বিখ্যাত অভিনেত্রী এবং বড় বড় ফিল্ম স্টাররাও ইসলামকে বোঝেন এবং কোনো না কোনোভাবে তারা এর প্রতি আস্থাশীল হয়ে উঠেছেন। তবে ভারতের মুসলমানদের উপর যেই চাপ ও ভীতি রয়েছে, তার কারণে তারা প্রকাশ্যে তা বলতে পারেন না। যেমন সুস্মিতা সেনের এই কাজের পর অনেক হিন্দু চরমপন্থী অভিযোগ তোলেন যে তিনি গোপনে ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু সুস্মিতা সেন বলেন তিনি অন্যান্য আসমানি কিতাবের মতো কোরআন শরীফও অধ্যয়ন করে থাকেন। আর সূরা আসর যেহেতু মানুষের সম্পর্কিত একটি গভীর সত্য প্রকাশ করা হয়েছে, তাই এই ছোট্ট সূরাটি তার হৃদয়ে জায়গা করে নিয়েছে। আর এটাই কোরআন মাজিদের এক মহৎ মুজিজা। এটি একটি জীবন্ত অলৌকিক কিতাব। এটি তার সত্যতা, নির্ভুলতা এবং সর্বজনীনতার কারণে অমুসলিমদের হৃদয়েও প্রবেশ করে যায়। ফ্রান্সের প্যারিস শহরের একটি অত্যন্ত চমকপ্রদ ঘটনা, যেটি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। প্যারিসের একজন ডাক্তার এই উদ্দেশ্যে কোরআন শরীফ পড়া শুরু করেন যে তিনি এখান থেকে কোনো ভুল খুঁজে পান, কিন্তু কোরআনের মাত্র একটি আয়াত তার জীবনকে পাল্টে দেয় এবং তিনি শেষ পর্যন্ত ইসলামকে গ্রহণ করেন। এই ব্যক্তি কেবল একজন সফল ডাক্তারই ছিলেন না, বরং ফ্রান্স সরকারের গুরুত্বপূর্ণ একজন কর্মকর্তাও ছিলেন। কিন্তু ইসলাম গ্রহণ করার পর তিনি সরকার থেকে পদত্যাগ করেন এবং প্যারিস ছেড়ে ফ্রান্সের একটি ছোট্ট গ্রামে বসবাস করেন এবং সেখানে মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করেন। যখন তিনি একাকী ও জনসমাজ থেকে বিচ্ছিন্ন জীবনযাপন করছিলেন, তখন মাহমুদ মিসরি নামের একজন সাংবাদিক তার কাছে পৌঁছান। সাংবাদিকটি তার একটি সাক্ষাৎকার নিতে চান এবং তাকে জিজ্ঞেস করেন যে আপনি কেন ইসলাম গ্রহণ করেছেন। ডাক্তার সাহেব বলেন, কোরআনের মাত্র একটি আয়াতই আমাকে একজন খ্রিস্টান থেকে মুসলমান বানিয়ে দিয়েছে। সাংবাদিক তখন জিজ্ঞেস করেন, আপনি কি কোনো মুসলিম আলেমের কাছ থেকে কোরআন পড়েছেন? সাধারণত এই প্রশ্নটি সাংবাদিক কিছুটা বিদ্বেষপূর্ণ উদ্দেশ্যে করেছিলেন, যেন বোঝাতে পারেন হয়তো কোনো মুসলিম আলেম তাকে ভুল অনুবাদ দেখিয়ে বিভ্রান্ত করেছেন। কিন্তু ডক্টর সাহেব তার উত্তর অত্যন্ত পরিপক্কভাবে দেন। তিনি বলেন যে এখনো পর্যন্ত আমার কোনো মুসলিম আলেমের সঙ্গে দেখাই হয়নি। তিনি আরো বলেন, আমার জীবনের একটা বড় সময় সাগর যাত্রার মধ্য দিয়ে কেটেছে। আমার জীবনের অধিকাংশ সময় আমি পানি আর আকাশের মাঝখানে সাগরে কাটিয়েছি। এমন এক সফরের সময় আমি ফরাসি ভাষায় অনুবাদিত একটি কোরআনের কপি হাতে পাই। আমি এই মনোভাব নিয়ে সেটিকে খুলেছিলাম যেন তাতে কিছু ভুল খুঁজে পাই এবং কোরআনকে ভুল প্রমাণ করতে পারি। কিন্তু তখন আমার চোখে পড়ে সূরা নূরের একটি আয়াত। ডক্টর সাহেব বলেন যে আমি গভীর মনোযোগ দিয়ে সেই আয়াতটি পড়ি, যেখানে সাগরের দৃশ্য অত্যন্ত সংক্ষিপ্ত অথচ নিখুঁতভাবে বর্ণনা করা হয়েছে। আমি এই আয়াতটির ভাষা, তার গাম্ভীর্য এবং তার বাণীর গভীরতা দেখে হতবাক হয়ে যাই। তখনই আমার মনে হয় নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি যিনি আমার মতো সাগরে রাত দিন কাটিয়েছেন। তবেই তো তিনি এত নিখুঁতভাবে এই অভিজ্ঞতাকে বর্ণনা করতে পেরেছেন। ডাক্তার গরিনিয়া বলেন যে
কিছুদিন পর আমি জানতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জীবনে সাগর যাত্রায় করেননি। আর এই সত্য জানার পর আমার হৃদয়ে আলোয় ভরে ওঠে। তখন আমি উপলব্ধি করি যে এই কিতাবের কণ্ঠস্বর মুহাম্মাদের নয়, বরং সেই মহান রবের, যিনি রাতের অন্ধকারে প্রতিটি শ্রোতা ও বোঝার ক্ষমতা সম্পন্ন মানুষকে দেখেন ও জানেন। তারপর ডাক্তার বলেন, আমার আর কোনো পথ বাকি ছিল না, আমি ইসলামকে গ্রহণ করে ফেলি। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে যে ঘটনাগুলো শেয়ার করেছি সেগুলো সবই বাস্তব। আপনি চাইলে এই ঘটনাগুলোর সত্যতা খুঁজেও বের করতে পারেন। তবে এইসব বলার উদ্দেশ্য একটাই যে আপনিও যেন কোরআন শরীফকে বুঝতে পারেন। এই উপমহাদেশের বিখ্যাত কবি আল্লামা ইকবালের সেই বিখ্যাত কবিতা নিশ্চয়ই আপনারা জানেন, যেখানে তিনি বলেছেন, আমরা মুসলমানরা আজ কোরআনকে বোঝা ছেড়ে দিয়েছি। আমরা কখনো রমজানে কিংবা বিশেষ উপলক্ষে কোরআন তেলাওয়াত করি বটে, কিন্তু তার আত্মা ও দর্শনকে বুঝতেই চায় না। আমাদের মধ্যে অনেকে আছেন যারা কোরআন শরীফকে ঘরে রাখেন বটে, কিন্তু তা মাসের পর মাস, দিনের পর দিন খুলেও দেখেন না। অথচ আল্লাহর এই অপূর্ব উপহার আমাদের ঘরে রয়েছে, কিন্তু আমরা হয়তো তার প্রকৃত মূল্য বুঝতে পারি না। আসুন আজ আমরা একসঙ্গে প্রতিজ্ঞা এবং দোয়া করি যে আল্লাহ যেন আমাদের কোরআন শরীফ খুলে পড়ার, বোঝার এবং তার উপর আমল করার তৌফিক দান করেন। যদি আপনি এই ভিডিওর বার্তার সঙ্গে একমত হন তাহলে মন্তব্যে আমিন অবশ্যই লিখবেন। আর প্রতিজ্ঞা করুন আপনিও আজ থেকে ইনশাআল্লাহ কোরআন শরীফকে বোঝার চেষ্টা করবেন এবং তার দর্শন অন্যদের মাঝেও ছড়িয়ে দেবেন। এই ঘটনাগুলো শুধু গল্পের মতো শুনে ভুলে যাওয়ার জন্য নয়, বরং এগুলো থেকে শিক্ষা নেওয়ার জন্য। এই ঘটনাগুলো আমাদেরকে আবারও মনে করিয়ে দেয়, হয়তো আমরা সঠিক পথ থেকে সরে এসেছি, এখনো সময় আছে সোজা পথে ফিরে আসার। বর্তমানে অমুসলিম, খ্রিস্টান, হিন্দু, শিখ সব ধর্মের মানুষের কোরআনকে বুঝে তার দিকে এগিয়ে আসছে। আর দুঃখজনকভাবে আমরা মুসলমানরাই এমন অকৃতজ্ঞতায় ডুবে গিয়েছি যে আমরা কোরআন বুঝে নিতে আগ্রহী নয়। আসুন আবারও একবার দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই মহান কিতাবের জ্ঞানকে বোঝার এবং তারপর সেটি মানুষকে বোঝানোর তৌফিক দান করেন। আমিন। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।